হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আর আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আশা করি দেখবা আমার ভিডিও, লাইক কমেন্ট সাপোর্ট করবা। এখন আমি কাতলা মাছ হলুদ দিয়া আর লবণ দিয়া মাখাইরাম ফ্রাই করার লাগি। হলুদ দিয়া লবণ দিয়া মাখাইয়া ফ্রাই করমু, মানে মাছটা বাজমু, বাজ্জা তরকারি রানমু, কাতলা মাছের ঝোল। আর এটা কাতলা মাছের ঝোল বলতে আমরা সিলেটি ভাষায় কই নীল্লা তরকারি, মানে কোনো সবজি ছাড়া আর কি, আনাজ ছাড়া খালি মাছ দিয়ে নীল্লা তরকারি। এখন ফ্রাই প্যানও তেল দিছি। আর আমি ফ্রাই প্যানটা ইয়ার মাঝে ইউজ করে লাইছি মাটির চুলাত। ফ্রাই প্যান আনার পরে বেশি দিন গেছে না, এটা হয়ে গেছে, মানে এটার যে একটা আছে না, কালার ওটা উঠে গেছে। এখন আমি মাছটা উল্টাইরাম, এক সাইড হয়ে গেছে। আমার উল্টানি শেষ, দুই সাইড হয়ে গেলে তরকারিটা বয়াইমো। আমি মশলাটা কষাই লিছি আগে, সব মশলা দিয়া আমি মশলাটা কষাই লিছি। মাছ দিমো এখন। মশলা আগে যে কষাইছি এটা ভিডিও করছি না। এখন আমি মাছ দিলাম। মাছের মাথা দুইটা আছে, মাছের মাথা আর কয়েক টুকরা মাছের টুকরা। আর আপনারা রেখে দেওয়া হইতাম, আসলে জানি না আমার ভিডিও আপনারা কিলাহান লাইক করুন, আমি তো বুঝি না। আর আমি সব সময় আপনার কাছে কই যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এখন আমি এটা ওই 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 গেছে একবারে। এখন নামাইলেইমো, নামাইয়া তারপরে আরও আছে ইয়া করলা ভাজি করমো। করলার মাঝে দিছি দুইটা আলু ছোটো ছোটো করে কাটিয়া। আলু দিলে একটু তিতা কম লাগে, আর তিতা আমি বেশি বালা খাই না, মানে একটু হালকা তিতা হইলে ঠিক আছে, বেশি তিতা হইলে আমি খাইতাম পারি না। মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ হয়ে গেছে, মানে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি করলাটা দিলাম। আসলে করলা ভাজি খাইলে মানে শরীরের লাগি বালা, তিতা জিনিসটা খাওয়া বালা। আর সম্পূর্ণ তিতা যদি খাওয়া যায় আর কি, আমি তো সম্পূর্ণ তিতা খাইতে পারি না। লবণ দিয়া 10 মিনিট মাখাইয়া রাখি, তারপরে যেটা খসলাইয়া পানি রসের মতো বাড়য়, সিফা আমি ফালাই দিই, তো হালকা তিতা লাগে। আর বেশি তিতা লাগলে আমি একটুও খাইতে পারি না। ভাজিটা ডাক্কা দিলাম, একটু সময় জালক ওই গেছে। ভাজিটা এখন নামাইলাম। আর আজকে আমি 2 কেজি জলফাই আচার দিমু। জলফাইটা হইছে মানে ডিগা, মানে জলফাইটা ফুক্ত হইছে না, ডিগা রইছে। তারপরও দিলাই দেখি কিলাহান হয়। আর এটা হইল এখানো জিরা আর দারচিনি আছে, এলাচ আছে, তারপরে তেল দিলাইছি, তেল দিয়া এখন তা মানে কেন দারচিনি এলাচি, তারপরে রসুন আর
ইয়ে আছে, মেথি নাই, এই খালি জিরা আছে, ওগুলা দিয়া আমি এখন লাড়া দিলাম। লাড়া দেওয়ার পরে ও ইয়ে দিব, মশলা আছে কেন, মরিচের গুঁড়া, শুকনো মরিচ, তারপরে হলুদ আর এই ধনিয়া গুঁড়া আর পাঁচফোড়ন, জলফাই দিলাম। ও জলফাই একটু একটু খালা খালা টুকরা আছিল, তারে খাইটা ফেলাইছি, এর লাগে একটু মানে কয়েকটা খাটা খাটা দেখা যার, খালা খালা টুকরার মতো, তা দেখতে বিশ্রী লাগা, তোর লাগি ফেলাইছি খাইটা। এখন লবণ দিলাম, আর লবণ দেওয়ার পরে ডাক্কা দিছিলাম। এখন একটু মরছে, মানে একটু সিদ্ধ হয়েছে আর কি। এখন করলাম, নাড়া দিলাম, দেওয়ার পরে চিনি দিব, চিনি দিয়া আবার নাড়া দিয়া ও চিনি দিলাম, চিনি দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়া ডাক্কা দিব। তারপরে আরও 10-15 মিনিট জাল হওয়ার পরে মানে নামাই লইমো। এখন দেখি শুকনো মরিচ আস্তা রাখছিলাম কয়েকটা, ওগুলা দিলাম। আর এখন চিনি দেওয়ার পরে একটু বাড়াইছে, মানে শিরা বাড়াইছে, চিনির শিরা। কোনো পানি এড করছি না আমি, খালি তেল আর চিনি। ও এখন আমি মানে কড়াইতে কি নামাইলাম আর কি। চিনির যে শিরাটা, এটা এলাখান থাকতো না, এটা হয়ে যাব, ঠান্ডা হওয়ার পরে হয়ে যাব, মানে শুকাই যাব। এটা হইলো সিরকা দেওয়া নাড়াচাড়া। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে মানে হয়ে গেছে আর কি। আমি বয়ামও ঢুকাই লিয়েছি, ঠান্ডা হওয়ার পরে ঢুকাইছি। এখন আমি খাইমো। ওকে, হ্যালো গাইস, এখন ভাত খাইমো। তো হোকা মাছের মাথা আইতানি আপনারা, তাইলে হোকা। আর হইছে করলা ভাজি। ওকে, আগে করলা ভাজি দিয়ে খাই, দেখি টেস্ট। করলা ভাজি আমার ভালো লাগে, তিতা কম হইলে ভালো লাগে, আর বেশি তিতা হইলে খাইতে পারি না। আজকে তিতা রয়েছে গো, তিতা রয়েছে একটু, মানে আমার লাগে তিতা। এমনি টেস্টি হয়েছে, মজা হয়েছে, তিতা তিতা তিতা। তারপর খাইনি, তিতা খাওয়া ভালো, তিতা খাওয়া ভালো আছে, খাইলিম। তিতা খাইলে উপকার হইব। আজকে আমার এক ভাইয়ে কমেন্ট করছেন আমি গজল গাইতাম, গজল গাইয়া ছাড়তাম। আসলে আমি তাইনে চিনি না, তাইনে অসংখ্য 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 ধন্যবাদ। তাইনে আমারে একটা সুন্দর ভালো পরামর্শ দিছেন, খুব নাইস, আমার কাছে ভালো লাগছে, খুব ভালো লাগছে। চেষ্টা করবো আমার এইবার অনুরোধটা রাখার লাগে, অনুরোধ না, তাই আমার কইসন, পরামর্শ দিয়েছেন, কমেন্ট করছেন যে তুমি গজল গাইয়া ছাড়ো, ভাই ভালো হইব। আর আমি চেষ্টা করবো যতটুকু পারি, আপনারা দোয়া করবা। ওকে, তিতা
ভাজিটা তিতা লাগছে। কাতলা মাছের মাথা। মাথার মাঝে বেশি খাটা থাকে, খাটা যদি গলাত লাগতে পারে এটা তো খবর আছে। মাথা খাওয়া খুব রিস্ক আছে। যারা আপনারা মাছের মাথা খাওয়া পছন্দ করুন তারা সাবধানে খাইবা। যদি কোনো খাটা গলা তাট খায় এতে তো আল্লাহ দিলে অবস্থা শেষ হয়ে যাব। আমরা গ্রামাঞ্চল আছে খোলাপড়া, তোর যদি গলাত খাটা লাগে তোর যদি গলাত খাটা লাগে তে খোলাপড়া খাই, খোলাপড়া খাইলে খাটা ছুটি যায়। মাছের খাটা লাগলে আপনার এলাকাতে আছেন নিয়ে অবশ্যই তাপা এলাকায় আছে, সব গ্রামে আছে মনে হয় খবর আজি। গাইজ আমি মাথাটা খাই, বহুত সময় লাগবো খাইতে, আর পুরোটা দেখাইলাম না, পুরোটা দেখাইতে হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাব। ওকে, আপনার বেলাটা দেখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমার লাগে দোয়া করবা, আমার সাপোর্ট করবা বেশি বেশি কইরা। বাই বাই।